শেখ মুজিবুর রহমান বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সূচনা করে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল, সিরাজ শিকদার আজ কোথায়? শুধু তাই নয়, এর ধারাবাহিকতায় বাংলাদেশে এই পর্যন্ত প্রায় 1000 মানুষ এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সবচাইতে বেশি হত্যাকাণ্ড হয়েছে আওয়ামী লীগের দুঃশাসনের আমলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজার জেলা বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত আজকের এই সুবিশাল ঐতিহ্যবাহী কর্মী সম্মেলনের জনাব সভাপতি, কক্সবাজার জেলা জামাতের সংগ্রামী আমির, নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সংগ্রামী জননেতা মাওলানা নূর আহমদ আনোয়ারি, আজকের এই সম্মেলনের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির, গোটা বিশ্বের যেখানে জাগরণ, ইসলামের বিজয় জাগরণ শুরু হয়েছে তথা গোটা মানব জাতির মুক্তির আন্দোলন চলছে, সেই আন্দোলনের অন্যতম পুরোধা বাংলাদেশের গণমানুষের নেতা, আমাদের প্রিয় নেতা ডক্টর শফিকুর রহমান আজকের প্রধান অতিথি। আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি জামাত ইসলামের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা মাওলানা মোহাম্মদ শাহজাহান সহ মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, কক্সবাজারের বিভিন্ন পেশা এবং শ্রেণীর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, শ্রদ্ধেয় উলামায়ে কেরাম এবং কক্সবাজারের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন, আমার সংগ্রামী কক্সবাজারবাসী সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সংগ্রামী ভাই এবং বোনেরা, গোটা কক্সবাজার আজ জেগে উঠেছে। এমন কোন গ্রাম নেই, পাড়া মহল্লা নেই, হাট বাজার নেই যেখানে বাংলাদেশের মানুষের প্রত্যাশার বাংলাদেশ গড়ার স্লোগান, জামাত ইসলামের নেতৃত্বে আগামী বাংলাদেশ গড়ার স্লোগান উচ্চারিত হয় না, এমন কোন জায়গা নেই। কেন মানুষ কেন এত উচ্ছ্বসিত হওয়ার কারণ, আনন্দ উদ্বেলিত হওয়ার কারণ কি? বিগত 15 বছর ফ্যাসিবাদের জুলুমতন্ত্রের কারণে তাদের প্রিয় সংগঠন জামাত ইসলাম এবং জামাতের আমিরের কথা মুক্ত মাঠে শুনতে পায় নাই। আজকের এই সম্মেলন সেই সুযোগ তৈরি করে দিয়েছে। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আরেকবার, আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই এবং বোনেরা, জামাত ইসলামী আজকের এই কর্মী সম্মেলন প্রমাণ করেছে জামাত ইসলামী বাংলাদেশের গণমানুষের প্রিয় সংগঠন। হিন্দু মুসলিম ভেদাভেদ
বৌদ্ধ খ্রিস্টান ভেদাভেদ নেই, ধনী দরিদ্রের ভেদাভেদ নেই, নারী পুরুষের ভেদাভেদ নেই, উঁচুতলা নিচতলা সর্বশ্রেণীর মানুষের সার্বজনীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম নিয়ে জামাত ইসলামী এগিয়ে যাচ্ছে। এই কারণে আজকে মানুষ বুঝতে শুরু করেছে বিগত 53 বছর আমরা যা দেখিনি, যা পাইনি, জামাত ইসলামী আমাদের কাছকে সেই স্বপ্ন দেখাচ্ছে। শুধু তা নয়, দেশব্যাপী তার সুবিশাল কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে আগামী দিনের বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কণ্ডারে বাংলাদেশ জামাত ইসলামী, জামাত ইসলামের নেতা ডাক্তার শফিকুর রহমান। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম, ব্রিটিশের গোলামি মুক্ত হয়েছি। এই পথ ধরে পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আমরা আবার 70-এর নির্বাচনের মধ্য দিয়ে এই বাংলার মানুষ নতুন স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্ন বাস্তবায়ন হয় নাই। পাকিস্তানের আমাদেরকে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল বলেই রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের অভ্যুত্থ হয়েছে 1971 সালের 16 ডিসেম্বর। স্বাধীনতার মূলনীতি সংবিধানে লিখিত আছে, তার ঘোষণা করছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। 72 সালের সংবিধান রচিত হয়েছে ওপার বাংলার ডিকটেশনে, যে কারে 3 মূলনীতির কোথাও সংবিধানের মূল কাঠামো স্বাধীনতার মূলনীতিতে স্থান পায় নাই। ইতিহাস বিকৃতি, জনমতকে উপেক্ষা করার মধ্য দিয়ে এই বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল। যে কারণে যে আকাঙ্ক্ষা প্রত্যাশা, যে প্রতিশ্রুতির ভিত্তিতে লাখো মানুষের জীবন দেওয়ার মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে, মানুষ সেই স্বাধীনতার সুফল পায় না। 53 বছরে কেউ ভোটে হোক, ডাকাতি করে হোক 5 বার দেশ শাসন করেছে, কেউ 3 বার দেশ শাসন করেছে। কেন? দেশ শাসনের লক্ষ্য কি ছিল? একটি স্বাধীন, সার্বভৌম, সমৃদ্ধ বাংলাদেশ হবে, বৈষম্য থাকবে না, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে, জাস্টিস কায়েম হবে। তাকে আমরা পেয়েছি। আমরা কি পেয়েছে? বৈষম্যের পরিবর্তে, বৈষম্য মুক্ত বাংলাদেশের পরিবর্তে আমরা যে সাম্য পাওয়ার কথা ছিল, সেই সাম্য সমান অধিকারকে আমরা পেয়েছি। রাজার জন্য আইন, প্রজার জন্য আইন, সেটা কি সমতা হতে পারে? তাহলে আমরা সাম্য পাই নাই, আমরা পেয়েছি বৈষম্য এবং বঞ্চনা। আমরা কি মানবিক মর্যাদা পেয়েছি? মানবিক মর্যাদা যদি পেতাম, তাহলে বাংলাদেশে শেখ মুজিবুর রহমান বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সূচনা করে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল, সিরাজ শিকদার কোথায়? শুধু তাই নয়, এর ধারাবাহিকতায় বাংলাদেশে এই পর্যন্ত প্রায় 1000 মানুষ এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সবচাইতে বেশি হত্যাকাণ্ড হয়েছে আওয়ামী লীগের দুঃশাসনের আমলে। বৈষম্য পরিবর্তে সাম্য পাওয়ার কথা পাই নাই, ন্যায় বিচারকে আমরা পেয়েছি। আমরা যেমন
মানবিক মর্যাদার পরিবর্তে মা বোনদের বলন্টন হানি অপহরণ এগুলো দেখেছি। আমরা জাস্টিসের পরিবর্তে কি পেয়েছে? অন্যায় অবিচার। যে দেশের জাস্টিস বিচারপতি যে বিচার করবে, জনগণের শেষ আশ্রয়স্থল, ন্যায় পাওয়ার জায়গা, সে হাইকোর্টের বিচারপতি যদি বলে আমি একজন শপথবদ্ধ রাজনীতিবিদ, ধিক্কার জানাই ইতিহাসকে যারা ভাবে কলঙ্কিত করেছে। আমরা সময়ের অপেক্ষায় আছি। এই খুন যারা করেছে, বিচার বিভাগ কলঙ্কিত করেছে, অর্থনীতিকে দেউলিয়া করে ছেড়েছে, ব্যাংক লুট করেছে, তাদের বিচার আমরা দাবি করি। শুধু নয়, বাংলার মানুষ এই বিচার না হলে আবার রাস্তায় নামবে, বিচার করে ছাড়বে ইনশাআল্লাহ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।